হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি জিকে ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকের টপিক হচ্ছে ত্রিপুরার পর্বত শৃঙ্গ। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে বসবে তাদের জন্য আজকের এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তাই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ ক্লাসে দেখো, তাহলে তোমরা সম্পূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে। আর যারা আজকে নতুন দেখছো তাদের উদ্দেশ্যে বলে রাখি যে প্রতিদিন বিকেল 3টায় জিকে ক্লাস এবং সন্ধ্যে 7টার সময় ম্যাথ ক্লাস আসে, তোমরা দেখে নিও। আর যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে রেখো। তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটি। আজকের ক্লাসের প্রথম কোশ্চেন হলো, ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম কি? ত্রিপুরার সর্বোচ্চ পাহাড়ের নাম হলো বেতলিং শিব। নেক্সট কোশ্চেন নাম্বার 2, ত্রিপুরার দীর্ঘতম পাহাড়ের নাম কি? ত্রিপুরার দীর্ঘতম পাহাড়ের নাম হলো জম্পুই পাহাড়। নেক্সট কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 3 বলা হয়েছে বেতলিং শিবের উচ্চতা কত? বেতলিং শিবের উচ্চতা হলো 930 মিটার বা 3050 ফুট, 930 মিটার, অথবা ফুটে বলে বলবো 3050 ফুট। নেক্সট কোশ্চেন নাম্বার 4, কোশ্চেন নাম্বার 4 বলেছে জম্পুই পাহাড় কিসের জন্য বিখ্যাত? জম্পুই পাহাড় সাধারণত কমলা লেবু এবং ওখানকার মনোরম ভূদৃশ্য এবং জলবায়ুর জন্য বিখ্যাত। নেক্সট কোশ্চেন নাম্বার 5, জম্পুই পাহাড়টি ত্রিপুরার কোন জেলায় অবস্থিত? জম্পুই পাহাড়টি ত্রিপুরার উত্তর ত্রিপুরা জেলায় অবস্থিত। নেক্সট কোশ্চেন নাম্বার 6, জম্পুই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? জম্পুই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো বেতলিং শিব। নেক্সট কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 বলা হয়েছে ত্রিপুরার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ত্রিপুরার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গের নাম হলো শাখানটাং। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কোশ্চেন নাম্বার 8 বলা হয়েছে শাখানটাং এর উচ্চতা কত? ত্রিপুরার দ্বিতীয় সর্বোচ্চ শৃঙ্গ শাখানটাং, তার উচ্চতা কত? তার উচ্চতা প্রায় 742 মিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 বলেছে ভূমির তারতম্য অনুযায়ী ত্রিপুরার ভূপ্রকৃতিকে যে 3টি ভাগে ভাগ করা যায় সেগুলি কী কী? ভূমির তারতম্য অনুযায়ী ত্রিপুরার ভূপ্রকৃতিকে যে 3টি ভাগে ভাগ করা যায় সেই 3টি ভাগ হলো পার্বত্য ও পাহাড়ি অঞ্চল, সমভূমি ও উপত্যকা অঞ্চল, নিম্ন জলাভূমি অঞ্চল। এই 3টি হলো ত্রিপুরার ভূপ্রকৃতির তারতম্য অনুযায়ী ভূপ্রকৃতির 3টি ভাগ। নেক্সট কোশ্চেন নাম্বার 10, কোশ্চেন নাম্বার 10 বলেছে ত্রিপুরার প্রধান পাহাড় কোনটি? ত্রিপুরার প্রধান পাহাড় হলো জম্পুই পাহাড়। নেক্সট কোশ্চেন নাম্বার 11, কোশ্চেন নাম্বার 11 বলা হয়েছে ত্রিপুরার পশ্চিম প্রান্তে অবস্থিত পাহাড়গুলির নাম কি? ত্রিপুরার পশ্চিম প্রান্তে অবস্থিত পাহাড়গুলির নাম হলো যেমন শাকানটাং, লংতরাই, 18মুড়া পাহাড় এবং বরমুড়া পাহাড়। এখানে বরমুড়ায় ডসিনারও আকার হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12 বলা হয়েছে লংতরাই পাহাড়ের দৈর্ঘ্য কত? লংতরাই পাহাড়ের দৈর্ঘ্য হলো প্রায় 74 কিমি। লংতরাই পাহাড়ের দৈর্ঘ্য হলো প্রায় 74 কিমি। নেক্সট কোশ্চেন নাম্বার 13, লংতরাই পাহাড়ে সর্বোচ্চ শৃঙ্গ কোনটি?
উত্তর হবে লংতরাই পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হল ফ্যাংপুই। কোশ্চেন নাম্বার 14, জম্পুই পাহাড়ের উচ্চতা কত? জম্পুই পাহাড়ের উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3000 ফুট। নেক্সট কোশ্চেন নাম্বার 15, ভূমির তারতম্য অনুযায়ী ত্রিপুরার ভূপ্রকৃতিকে কয় ভাগে ভাগ করা যায়? ভূমির তারতম্য অনুযায়ী ত্রিপুরার ভূপ্রকৃতিকে মূলত 3টি ভাগে ভাগ করা যায়। এ হলো আজকে ক্লাসের টপ 15 কোশ্চেন। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী কোশ্চেনগুলি নিয়ে। তোমরা যদি এই ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই ক্লাসটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে, এবং যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।